জীবনে কখনো তোমাকে কষ্ট দিয়েছি? না বাবা। পৃথিবীর যে প্রান্তে গেছি, যেইটা মনে হয়েছে তোমার জন্য বেস্ট, সেইটাই আমি তোমার জন্য নিয়ে এসেছি। কখনো টাকার দিকে তাকাই। বাবা বাবা আমার জন্য হাবিবি সেরা, বিশেষ করো ভালো ছেলে। ও তো স্টুডেন্ট, তোমাকে খাওয়াবে পড়াবে কিভাবে? ও তো চাচা চাচির সাথে থাকে, ছোটবেলায় বাবা মা মারা গেছে। আমি ভুল বলছি না, আমি চাই না তুমি আগামী দিনে কষ্টে থাকো। শোনো শোনো, বাস্তবতা, সিনেমা, নাটক এক না। বাস্তব জীবনে বাঁচতে হলে টাকা লাগে। শোনো, আমি তোমাকে আমার নিজের জীবনের একটা ঘটনা বলছি। তোমার মার সাথে বিয়ের আগে আমার আরেকটা রিলেশন ছিল। আমি তার জন্য মরিয়া হয়েছিলাম। এমন কোনো কাজ নেই যেটা আমি জন্য করতে পারতাম না, পুরোপুরি পাগল ছিলাম। তারপর হঠাৎ একদিন আমার মনে হলো, আমার যে ফাইন্যান্সিয়াল কন্ডিশন, এই অবস্থায় আমি যদি বিয়ে করি, আমাদের এই সংসার টিকবে না। একবার দারিদ্রতা আমার সংসারে ঢুকে গেলে ভালোবাসা পালাবে। আমরা কিছুদিনের মধ্যে একজন আর ছেড়ে দূরে সরে যাব। তাই আমি তাকে ছেড়ে দিলাম। তারপর আমি নিজেকে গোছালাম, সেটেল হলাম। তারপর পারিবারিক ভাবে তোমার মার বিয়ে হয়। তোর মা কি কম সুন্দর, কম এডুকেটেড? তোমার মার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি কম? দেন সবকিছুই তো আগের চেয়ে ভালো হয়েছে। হাবিব স্টুডেন্ট, কিন্তু এই বয়সে ফ্রিল্যান্সিং করে লাখ টাকার উপর আয় করে, তাও প্রতি মাসে। টাকা পয়সাটাই এখানে সবকিছু নয়। তুমি তো মাত্র ফাইন্যান্সিয়াল ইস্যুর কথা বললে। শোনো তমা, আমি যে সাথে তোমার বিয়ে করেছি, তাকে বিয়ে করলে আমার ব্যবসায় হেল্প হবে। এই ছেলের বাবা তো মিডল ক্লাস, মানে সাধারণ চাকরি। আমার রেপুটেশন কমবে, পারবে না। আমি তোমার সাথে যাবো না বাবা। ওকে, আমি যদি আজকে এখান থেকে একা ফিরি, তাহলে প্রথম কাজটা কি করব জানো? আমি গিয়েই তোমার মাকে ডিভোর্স দিব, তারপর আরেকটা বিয়ে করব। আর তোমার বোন রিমাকেও তোমার মার সাথে পাঠিয়ে দেব। বাবা তুমি এসব কি বলছো? আর ইউ ম্যাড? আমি আমার সিদ্ধান্ত, এখন তুমি ভেবে দেখো তুমি কি করবে। বাবা প্লিজ তুমি যেও না বাবা, তুমি এটা করো না বাবা প্লিজ। আমি গাড়িতে অপেক্ষা করছি, তুমি ওর থেকে বিদায় নিয়ে এসো। এই যে শাড়িটা পরে আছো সুন্দর, কিন্তু এটা তোমার জন্য না, তোমাকে মানাচ্ছে। যাও শাড়িটা গুছিয়ে ওকে দিয়ে এসো, আমাদেরকে ফিরতে হবে, রাত হয়ে যাচ্ছে। আমি বাবার সিদ্ধান্ত অটুট থাকবো। আমি মা আর রিমিকে আমার কাছে নিয়ে চলে আসবো। আমি এখান থেকে বের হয়ে যে কোনো গাড়ির সামনে দাঁড়িয়ে নিজের জীবন দিয়ে দিই। বাবা হ্যাঁ, আমি যার সাথে তোমার বিয়ে ঠিক করেছি, সেটা যদি না হয়, তাহলে আমার মান সম্মান সবকিছু দূরার সাথে মিশে যাবে। হাবিব, এই শাড়িটা আমি সারা জীবন আমার কাছে রাখিয়েছিলাম, তবে পারলাম না। আই এম সরি। এই নাও তোমার মায়ের শাড়ি। তোমার বাবা এসে তোমাকে কি বলছে? তুমি কেন চলে যেতে চাচ্ছ? আমি কিছুই জানি না, আর আমি জানতেও চাই না। আমি জাস্ট একটা জিনিস জানি, যে চলে যেতে চায় তাকে জোর করে আটকাতে হয়। হাবিব তুই আমাকে ভুল বোঝো না, আমাকে মাফ করে দিও। আমি তোমার বউয়ে থাকিয়েছিলাম, পারলাম না। আমি মন থেকে দোয়া করতেছি তোমার জন্য, তুমি যেন অনেক সুখে থাকো, অনেক ভালো থাকো। আমি শুধু একটা কথাই বলবো, আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক। হাবিব, আমার শেষ একটা অনুরোধ রাখবে। আমি তোমাকে শেষবারের মতো একটু জড়িয়ে ধরতে চাই। এটা করো না প্লিজ, আমার ভিতরে আরো বেড়ে যাবে। আমি যে ক্ষত নিয়ে যাচ্ছি, সেই ক্ষতর থেকে আমার কত অনেক বেশি। তোমাকে বোঝানোর ভাষা নেই আমার। I'm sorry. তুমি নিজে প্ল্যান করলা তুমি পালাবা, আমার বিয়ের দিন এসে আবার প্ল্যান করতেছো তুমি আমাকে ছেড়ে চলে যাবা। তোমার এই সম্পর্কটাতে আমি কে? আমি কি আদৌ মানুষ? আমার কষ্ট কি আদৌ কষ্ট? হাবিব শেষবারের মতো একটু জড়িয়ে ধরতে হবে। হাবিব প্লিজ তোমাকে বলছি। তুমি কি আজকেও আসবে না? তোমাকে না সকালবেলা ফোন দিয়ে বললাম আমার মিটিং আছে, নাও আসতে পারি। কিন্তু আমি তো তোমাকে গতকালকে বলেছিলাম, সময়ও চেয়েছিলাম। আমি এখানে 2 ঘন্টা যাবত বসে আছি। 2 ঘন্টা যাবত বসে আছো, কি হয়েছে? তোমার বসে থাকা ছাড়া কাজটা কোনো কাজ আছে? আমার অনেক কাজ আছে, ক্লায়েন্টের সাথে জরুরি মিটিং। রাখি। শোনো, মেয়ের নাম কি রেখেছো? সোনারা। সুন্দর। মেয়েটা দেখতে যেমন সুন্দর তেমন তার নামটাও। থ্যাংক ইউ। যাক, ভালো লাগলো। তুমি বিয়ে করে ফেলেছো, মেয়ের বাবাও বলেছো। তোমার মেয়ের বয়স কত? 8 বছর। 8 বছর। আমার বিয়ে হয়েছে 7 বছর। তোমার মেয়ের বয়স 8 বছর। ভালোবাসা, পাখিদের ভালোবাসা আমাকে মিথ্যা না। আমার ভালোবাসা মিথ্যে ছিল। চলে গিয়েছিলে। অসমাপ্ত গল্পের খলনায়িকা আমি। এই তো আমার লক্ষ্মী মেয়ে।
আমি জানতাম তুই তোর বাবাকে অনেক ভালোবাসি। এখন যাও, সুন্দর মতো ওই ছেলেটার কাছ থেকে বিদায় নিয়ে এসো। বাবা, একটা কথা, আমি তোমাকে যতদূর চিনি তুমি সুইসাইড করার মতো মানুষ না। ইউ আর এ সেলফিশ পারসন, আউট অ্যান্ড আউট সেলফিশ পারসন। তুমি আমাকে ম্যানিপুলেট করার চেষ্টা করেছিলে, তাও 2 বার। মাকে ডিভোর্স দিতে চেয়ে আরেকবার নিজে সুইসাইড করার কথা বলে, কিন্তু আমি তোমার ম্যানিপুলেশনে পা দিচ্ছি না। আমি জানতাম আমারই তো মেয়ে, বাবার ম্যানিপুলেশন ঠিকই ধরে ফেল। তুই তো আমার ব্যবসার দিকে তাকাবি না। আকরাম, আকরাম! আকরামকে সাথে নিয়ে এসেছি। ও শুটার, টাকার বিনিময়ে মানুষ খুন করে। আজকে যদি তুই আমার সাথে না যাস তাহলে তোর জন্য আমার বাড়ির দরজা দিনের জন্য বন্ধ। তুই তো আমার মেয়ে, তোকে তো আমি কিছু করতে পারবো না। আমি জানি তোকে মরার দেখালেও হাবিবকে ছাড়বি না, কিন্তু আমি জানি কিভাবে ছাড়াতে হয়। তুই যদি আমার সাথে না যাস তাহলে আকরাম হাবিবকে মেরে দিবে। ওকে শেষ করেই আজকে এখান থেকে যাব। বাবা, তুমি এটা করো না প্লিজ। তুমি এটা করতে পারবে? আমি কি করতে পারি আর কি করতে পারি না সেটা তুমি অনেক ভালো জানো। আমি কিছু করো না বাবা, প্লিজ। হাত জোর করে রিকোয়েস্ট করছি, আমি তোমার সাথে চলে যাবো। কিছু করো না। আমাদের মধ্যে কি কথাবার্তা হয়েছে এগুলা যেন ও জানতে না পারে। আর যদি তুমি আমার সাথে না যেতে চাও তাহলে তো জানোই, এত সুন্দর ছেলেটা এত অল্প বয়সে। আমি সরি। সরি কেন বলছো? এতদিন ধরে তোমাকে ঘৃণা করেছি, তাই ঘৃণা করেছো দেখি তো এত সুন্দর একটা সংসার গোছাতে পেরেছো। সুন্দর একটা মেয়ে হয়েছে তোমার, মাশাআল্লাহ। বাই মা। বাই। চাচু, আন্টুকে মিথ্যা বলো কেন? আমি তোমার মেয়ে। চাচ্চু বাবার মতোই হয়।